এটা কোনোদিন আমি ভাবিনি যে কলকাতার বুকে এসে ভাই এরকম ভাবে ঘুরে বেড়াবো একদম র্যান্ডামলি। সোনার বাংলা, ঠিক আছে, দেখে লাও। লাভ হয়েছে না লস? আমাদের লাভ লসের কোনো ব্যাপার নাই, এখানে আমরা রেগুলারই আসি, আমাদের ভালো লাগে। আমরা আসি বাড়ি। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি। এমনি লোকেদেরকে জিজ্ঞেস করা না ভাই, বুকটা ধড়ধড় করে, সিরিয়াস বলছি ভাই, সবাই করতে যেও না ভাই, বিরাট রিস্ক। গাল যদি বাঁচাতে চাও ভাই সাবধান হয়ে যাও ভাই। কলকাতার বুকে কে কে আমার ভিডিও দেখো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো। আর ভাই কলকাতার মধ্যে আমি অনেক প্র্যাঙ্ক ভিডিও বানাবো, এরপর অনেক রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও বানাবো, ঠিক আছে। তো তোমরা যদি কলকাতার মধ্যে থেকে কেউ দেখো আমাকে কমেন্ট করে বলো, তো কোনো মেয়ে হোক ছেলে হোক কমেন্ট করবে, আমি তাকে রাইড দিব। দেখতে পাচ্ছি তো এই বাইকে কে কে রাইড চাও কলকাতার মধ্যে। আমার জীবনে সব কিছু কম্প্রোমাইজ করা যাবে, স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। যেটা স্বপ্ন দেখবে ভাই জি জান লাগিয়ে দিতে হবে পূরণ করার জন্য। তো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? সবাইকে গুড আফটারনুন। তো গাইস আজকে সানডে, আমি বেরিয়ে গেছি কলকাতায় রাইড করতে, ঠিক আছে। তো তোমাদেরকে হয়তো আগের ব্লগটা দেখতে পেয়ে গেছো যে আমি কলকাতায় এসেছি। তো ভাই তোমাদেরকে বলেছিলাম যে কলকাতায় রাইড করবো, তো ভাই কলকাতায় রাইডে চলে এসেছি ভাই। আজকের পর থেকে শুধু কলকাতায় নতুন নতুন ব্লগ দেখতে পাবে ভাই। তোমরা খালি সাবস্ক্রাইবটা চ্যানেলটাকে করে নাও, তারপরে আমি দেখে নিচ্ছি ভাই। জাম শুরু হয়ে কলকাতায়, এই জামটার জন্যই মানে অসুবিধা লাগে, সরি গাইস, মানে অসুবিধা লাগে মানে কি আর বলবো। তো চলো, আলাদা রকম এক্সপিরিয়েন্স হবে। আমরা যাচ্ছি এখন, মনে হয় জানি না, একটা বন্ধু নিয়ে যাচ্ছে, কারণ এদিকে তো রাস্তাঘাট আমি সেরকম জানি না, বাট এই সেই বন্ধুটাই নিয়ে যাচ্ছে। তো ভাই জামগুলো থেকে ক্লিয়ার হতে পারলেই বাঁচি ভাই। বহুত জাম। এই জামগুলো ফাঁকা রাস্তায় যেয়ে তোমাদের সাথে আরও গল্প করছি, চলো। তো ভাই দেখো, এই ধর্মতলা পেরিয়ে আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার পাশ দিয়ে, ওভার ব্রিজের পাশে ভাই সাব ফিল্ডটাই দেখো ভাই, আলাদা, একদম আলাদাই ভাই। এটা কোনোদিন আমি ভাবিনি যে কলকাতার বুকে এসে ভাই এরকমভাবে ঘুরে বেড়াবো একদম র্যান্ডামলি। চলো আমরা এখন কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলেই দিই। আমরা যাচ্ছি এখন বিশ্ব বাংলা, ঠিক আছে। তো আমার অনেক দিনের শখ ছিল যে প্রথমে আমি কলকাতা এলে বিশ্ব বাংলা যাব। তো চলো ভাই সাহেব, ফাইনালি আমি বিশ্ব বাংলাতেই যাচ্ছি। তো তোমাদেরকে বিশ্ব বাংলার মজা দেখাবো ভাই। আমি অনেক দেখেছি যে অনেক ইউটিউবাররা এখানে যায় ভাই, অনেক ফটো বাস। আমি একটু বিকেল করে বেরিয়েছি, কারণ এখানে বিশ্ব বাংলাতে বিকেলেরই মজা। তো চলো আমিও বিকেলের মজায় দেখাবো, আর অনেক 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 মজা করবো তোমাদের সাথে। চলো কিছু সিনেমাটিক দেখাবো ভাই সাহেব। দেখতে কিন্তু হেভি সেরা লাগছে ভাই। কলকাতার বুকে যে এরমভাবে গাড়ি নিয়ে ঘুরবো আমি র্যান্ডামভাবে কোনোদিন ভাবিনি ভাই। তো চলো, কলকাতা থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে, ঠিক আছে, অবশ্যই বলবে। আর তোমরা কে কে কার কার রাইডদের দরকার, রাইড নিতে চাও আমার সাথে দেখা করতে চাও, তো বলো কমেন্টে বলবে, আমি অবশ্যই দেখা করবো, ঠিক আছে ভাই সাহেব। একটা জায়গা দেখো, এটা আমি জানি না অ্যাকচুয়ালি কী জিনিস, বাট দেখতে খুব দূর থেকে হেভি লাগছিল বলে ক্যামেরাটা অন করলাম ভাই। এখানে গাড়িওয়ালারা বহুত সালা ঢ্যামনা, এত চেপে নিয়ে যাচ্ছে না যে কিছু বলে বোঝানো যাবে না, বাট ওরা কথা গেল আর ভাই। এদিকের ভিউগুলো দেখো ভাই, ওই দেখো ওই বিল্ডিংটা দেখো ভাই, গাছে ভাই সাহেব। এই দেখো ভাই, যেটা অনেক ফেমাস এখানের মধ্যে হোটেল, সে হোটেলটা দেখো, সোনার বাংলা, ঠিক আছে, দেখে লাও। সোনার বাংলা বলছি নাকি? হ্যাঁ, ওটা সোনার বাংলার নামে তো জানি আমরা। তো ভাই সাহেব, তো চলো আমরা কোন দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি, ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে যে আগে আছে আমার কলকাতার ফ্রেন্ড। তো ভাই এত ফিল্ডটা দেখে ভাই ওই সাইডে দিয়ে রয়ে যাচ্ছে, আর আমি এটা দিয়ে চলে যাচ্ছি ভাই ব্রিজ। ভাই ওভার ব্রিজে যাওয়ার একটা মস্তি মজাই আলাদা এক্সপিরিয়েন্স ভাই। কলকাতায় গাড়ি চালানোর একটা ফিল, এত জ্যামের মধ্যে যখন কাটিয়ে বেরোবে না ভাই, দেখতে আলাদাই লাগবে। তো দেখে নাও, নিচে একটা বড় হোটেল, আর আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো ভাই দেখতে দেখো ভাই, খালি ভিউটা দেখো ভাই, খালি আলাদা রকমই ভিউ ভাই। ভিউটা দেখো না খালি, ব্যাস আলাদা রকমই ভিউ ভাই। নেক্সট টাইম আসার সময় ওটা দিয়ে আসবো, এখন এটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। चलो, व्यू बहुत ज़बरदस्त है दोस्त, बहुत ज़बरदस्त व्यू है। रात में और भी अच्छा लगेगा।
तो फाइनली আমরা চলে এসেছি আপাতত বিশ্ব বাংলায়। इधर हम एक बार गए रहे खाने में, मेरा चाचा लेके गया था। तो फाइनली देखते পাচ্ছ তোমাদের সামনেতেই বিশ্ব বাংলা है जो। তো বিশ্ব বাংলার নিচে কিছু রিল শ্যুট করা হবে, তো এত কষ্ট করে আসা, তারপরে কিছু টিপস দেওয়া হবে। তো চলো দেখা যাক। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমার খুশির কারণটা দেখতে পাচ্ছ তো নাকি, মুখের মধ্যে অনেকটাই খুশি। কেন তোমরা বুঝতে পারছো যে আমি আমার কুইন মাই বিস্টকে নিয়ে ভাই একটা ইউনিক জায়গাতে এসেছি, ঠিক আছে? এটা কলকাতার একটা বহুত ফেমাস জায়গা, যে এখানে অনেক কাপল আসে, অনেক কাপল ঘুরে, অনেক কাপল অনেক রকম মজা ইন্টারেস্টিং কিছু করে। এখানে ভিডিও বানায়, রিলস আমার দেখা হয়েছিল এই খানিকক্ষণ আগে, ওরা রিলস বানাতে এসেছিলো এখানে, ঠিক আছে? এর জন্য বলি যে একটা ভালো ইউনিক জায়গাতে যেতে গেলে ভাই অনেকটাই মেহনত লাগে, আর অনেকটাই পছন্দ আমার এই কলকাতার এই জায়গাটা যে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা, ঠিক আছে? বিশ্ব বাংলাটা হলো অনেক লোকের ড্রিম ভাই। আমি মোবাইলে অনেক দেখেছি, এর আগে অনেক মজা নিয়েছি ভাই এখানে। যে এই জায়গাটা ভাই আমি যতটা সুন্দর ভাবতাম মোবাইলের মধ্যে, ততটা সুন্দরও নয় ভাই। লোকেরা যে ফটো তুলে, ফটো করে, ফটো নিয়ে দেখায় ভাই, ভিডিও দেখে ভাই, অনেক কিছু আমি দেখেছি এর মধ্যে ভাই। যতটা আমি ইউনিক বা যতটা মজাদার ভাবি, অতটা মজাদার নয়। জাস্ট একটা নর্মালি ভিডিওর মতন বলে, জাস্ট নর্মাল একটা জায়গা, মানে খুব একটা মানে ভালো না, বিরাট একটা ভালো যে সে না, কিন্তু মোবাইলে মনে হয় অনেক কিছু ফিল্টার লাগানো থাকে। তো আমার শখ ছিল যে এইরকম এই জায়গাটায় এসে একটা আমার এই যে দেখতে আছে তো, এই যে এইটা একে নিয়ে আমার ভিডিও করার শখ ছিল ভাই। একে নিয়ে আমি এসে ভিডিও করছি ভাই। কলকাতার বুকে আরও অনেক জায়গায় যাবো, কারণ থেকে আমি আমার জার্নি শুরু করেছি ভাই। হেভি ব্লগ বানাতে হবে, হেভি ব্লগ দিতে হবে ভাই। রেগুলার ব্লগ দিতে গেলে অনেকটাই মেহনত করতে হবে ভাই, অনেকটা নয় অনেকটাই মেহনত। তো এখানে আমার ঘরের লোক বলেছে যে ভাই পুলিশে ধরবে ভাই। আমি সব কিছু জোখাম নিয়ে এসেছি যে পুলিশে ধরলেও ধরুক, বাট আমি তোমাদেরকে রেগুলার প্রত্যেকটা দিন কন্টেন্ট দিব, কিছু না কিছু কন্টেন্ট দেবো। কারণ তোমরা হয়তো জানো, যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো, ঠিক আছে? তো তারা জানো যে আমি এখন রিল বানানো বন্ধ করে দিই, অনেকটা রিলস কমিয়ে দিয়েছি, খালি ব্লগ। তো আমি চাই যে ব্লগই দিই, খালি নতুন ব্লগ আসবে, প্রত্যেক দিনের ব্লগ আসবে, তাতে আমার কাছে ভিউজ আসুক আর নাই আসুক আমার কোনো যায় আসে না। তোমরা জানি তোমরা লাইক করো না, শেয়ার করো না, সাবস্ক্রাইব করো না, আমি জানি। তবু ভাই আমার ইচ্ছে যে আমি ব্লগ বানাবো, তো বানাবো, ঠিক আছে? তো একটা জিনিস। আর দ্বিতীয় কথা যে ভাই কলকাতার বুকে কে আমার ভিডিও দেখো, তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো। আর ভাই কলকাতার মধ্যে আমি অনেক প্র্যাঙ্ক ভিডিও বানাবো, এরপর অনেক ইন্টারেস্টিং ভিডিও বানাবো, ঠিক আছে? তো তোমরা যদি কলকাতার মধ্যে থেকে কেউ দেখো, আমাকে কমেন্ট করে বলো। তো কোনো মেয়ে হোক ছেলে হোক কমেন্ট করবে, আমি তাকে রাইড দিব। দেখতে পাচ্ছি তো এই ভাইকে কে রাইড চাও কলকাতার মধ্যে, আমাকে কমেন্ট করে বলো ভাই। কলকাতায় আমি র্যান্ডামলি ভিডিও বানাবো। র্যান্ডাম ভিডিও তো কলকাতাতে হয়, কারণ আমাদের দেশে করে ভাই ও এত ঝামেলা ভাই। যত কোনো ভিডিও বানিয়েছি দেখবি যে আমার চ্যানেলে একটা ভিডিও নেই, সব ডিলিট করতে হয়েছে, ঠিক আছে? তো কলকাতার মেয়েদের কাছে কোনো কমন ব্যাপার, জাস্ট নর্মালি র্যান্ডামলি ভিডিও বানানো কলকাতার মেয়েদের কাছে জাস্ট কমন ব্যাপার। আমাদের দেশের মেয়েদের কাছে অনেক বড় ইস্যু, তো কলকাতার মেয়েদের কাছে অনেক শর্টকাট। তো এত সুন্দর একটা প্লেসে এসেছি, তো আজকে আমি র্যান্ডামলি ভিডিও বানাচ্ছি না, জাস্ট আজ থেকে স্টার্ট করেছি বলে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বাস। ওই বিশ্ব বাংলার একটা লোকেশন, তো রাস্তাতে আরও ভিউ দেখিয়েছি। তো গাড়ির কিছু সিনেমাটিক দেখতে তোমরা অলরেডি পেয়ে যাবে, তো বা পেয়ে যাচ্ছ। তো আমার কাছে একটাই জিনিস, যে তোমরা কে কলকাতা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করো। কলকাতা থেকে যে দেখছো কমেন্ট করো ভাই। আমার মতন যদি তোমরা স্বপ্ন পূরণ করতে চাও, ড্রিম যেটা স্বপ্ন ভাই, স্বপ্নর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। জীবনে সব কিছু কম্প্রোমাইজ করা যাবে, স্বপ্নর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। যেটা স্বপ্ন দেখবে ভাই জান লাগিয়ে দিতে হবে পূরণ করার জন্য। তো এটাই আমার ইচ্ছে ছিল ভাই, আমি তার স্বপ্ন পূরণ করলাম। তো তোমাদের ভালোবাসাই দেখবো যে তোমরা কি স্বপ্ন পূরণ করতে পারো, অ্যাকচুয়ালি কি পারো না। তোমাদের কতটা স্বপ্ন পূরণ করার ইচ্ছে, তোমরা আমাকে কতটা নিয়ে যেতে পারো ভাই। আমারও ইচ্ছে আরও অনেক কিছু। তো আমি এই শুরু করেছি, মানে কলকাতার বুকে যত কিছু ভালো জায়গা আছে। আর যারা কলকাতার বুকে দেখছো তোমরা একটা জিনিস বলছি, তোমরা চেষ্টা করবে যে কলকাতার মধ্যে কি ভালো জায়গা আছে আমাকে বলবে কমেন্টে। আমি ভালো জায়গাগুলো কমেন্টে নিয়ে হিসাবে যাবার চেষ্টা করব। তো চলো। সিম্পল কোশ্চেন, কোনো মানে সেরকম কিছু না, জাস্ট একটা কোশ্চেন। আমি ব্লগার আর কি, ব্লগ বানাই। এই জায়গাটায় ব্লগ বানাতে এসেছিলাম, তো দেখে মনে হলো যে তোমাদেরকে একটা কোশ্চেন করি। আমি বলছি এই জায়গাটা যেটা ভেবে এসেছিলে সেরকম না, মোবাইলে যেটা আমি দেখেছিলাম তার উল্টো। তো তোমাদেরকে দেখে কি ফিল মনে হচ্ছে, যে এসে লাভ হয়েছে না লস? আমাদের লাভ লসের কোনো ব্যাপার নাই, এখানে আমরা রেগুলারই আসি, আমাদের ভালো লাগে। আমরা কি বাড়ি তোমাদের? আমাদের বাড়ি মধ্যমগ্রাম। কোন গ্রাম? মধ্যমগ্রাম। এটা কোন জায়গা? মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের পাশেই আমাদের। ও বিবেকানন্দ কলেজ, মানে যেটা ফিল এখানে তোমাদের রেগুলার আসা যাওয়া, তাই তো? আমাদের ভালো লাগে, আমরা প্রথম থেকে আসি।
না আমি এলাম, আমি দেখলাম মোবাইলে একরকম দেখি, এইখানে একরকম লাগছে, মানে মোবাইল অনেকটা ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস দেখতে পাচ্ছ তো ম্যাডামদের দিদিদের যেটা তোমরা মনে করতে পারো, তো ওনাদের তো ভালোই লেগেছে বলছে। তো আর কার কার ভালো লাগে তো কোশ্চেনটা করবো, করে বলবো তোমাদেরকে। তো ভাই কাউকে র্যান্ডামলি লোকেদেরকে জিজ্ঞেস করা না ভাই, বুকটা ধড়ধড় করে, সিরিয়াস বলছি ভাই, সবাই করতে যেও না ভাই, বিরাট রিস্ক। গাল যদি বাঁচাতে চাও ভাই সাবধান হয়ে যাও। তো দেখো এখানে দাদারা আছে, দাদারকে জিজ্ঞেস কর। आइए देखते हैं बैठकर मजा आएगा। দাদা একটা কোশ্চেন করবো তোমাকে। না দাদা এগুলো কোশ্চেন কিছু না, এগুলো ফালতু এগুলো জিনিস দেখা আছে, ভিডিও কোনো হ্যাঁ নর্মাল কিছু, তার মানে এখানে যে এসছে তোমাদের যে ফিলটা হচ্ছে কি, মানে আমি এলাম প্রথমবার, তো আমার তো ফিল সেরকম কিছু একটা আর হচ্ছে অন্য না। কেউ আছে ওদের দিকে দেখা করো। হ্যাঁ, তুমি দেখতে স্মার্ট আছে বলে তোমাকে বলছি। এগুলো ব্লগ দেখে দেখে আমরা ই করে আসি। হ্যাঁ আচ্ছা, তো ভালো জিনিস, তুমি এতদিন লোকের ব্লগ দেখেছো, তুমি ব্লগে আসছো, তোমার ভালো খায় না খারাপ আমরা করে এগুলো দিচ্ছে ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক এগুলো ইন্টারেস্ট করে না, আমরা কাম কাজ থেকে এসেছি বাস, এর থেকে এখানে তা আমিও কাম কাজ করি। এলাকাতে আছি বাস, বসে আছি। মানে এখানে কি ফিলটা কেমন মনে হচ্ছে? ভালো? হ্যাঁ, ভালো আছে। মানে এখানে রেগুলার আসা হয় না তাহলে? প্রথমবার মানে যেটা ভেবে এসেছিল ওই রকমই কিছু একটা না অন্যরকম? আমরা এলাম ঘুরতে ঘুরতে, চলে এখানে বসছো সবাই, আমরা একটু বসি তাই বাস। বসে মানে ফিলটা ভালোই হচ্ছে তাই তো? আর তোমরা তাহলে এরকম ভিডিও দেখো? হ্যাঁ মানে মজা লাগে তো নাকি? আচ্ছা প্র্যাঙ্ক করে আরো ভালো। হ্যাঁ সবাইকে করবো, মানে আমার কাছে কথা হলো যে তুমি প্র্যাঙ্ক দেখো, মানে অ্যাকচুয়ালি দেখো, আমরা যে মোবাইলে দেখি, যাদেরকে দেখি, আগে আমরা যখন ভিডিও দেখতাম তখন ভাবতাম হিরো খালি মোবাইলে আসে। আমাদের যখন ছোটোবেলার যুগটা তখন হিরোরাই মোবাইলে আসতো, যখন দেখতাম তখন কি ভাবতাম সালা ও মোবাইলে আসে মানে বিরাট ব্যাপার। এখন মোবাইলে আসা তো নর্মাল ব্যাপার। তো তুমিও যখন আসবে তোমার গ্রামের লোক দেখবে যে বিশ্ব বাংলার মধ্যে যে বসছিল একজন ভিডিও করেছে, মানে ভালো লাগবে না খারাপ লাগবে? কেন মানে খারাপ কিছু তো নয়, তুমি কিছু করোনি, জাস্ট বসে আছো ভালো জায়গাতে। আর আমরা সিম্পল কোশ্চেন করছি, ঠিক আছে ভালো লাগছে বলে বসে আছি, না তো খারাপ লাগলে আর থাকতাম। হ্যাঁ ওইটাই হলো কথা না, তুমি যে লজ্জা পাচ্ছ যে না অন্যজনকে করো, বা তুমি তো খারাপ কিছু করোনি, জাস্ট একটা ভালো জায়গায় প্লেসে বসে আছো। তোমাদের গ্রামে যদি কোনোদিন ভিডিওটা যায়, কেউ যদি চিনতে পারে বলবে না এটা ভালো আমাদের ভিডিও। কি কাজ করা হয় এখানে? আমরা কাম দিচ্ছি, কাজ তো বুঝতে পারছি, আমিও কাজ করি। হ্যাঁ না না, আমার এটা হলো এমনি সাইডে, আমার এমনি কাজ আছে, আমার আদা রসুনের দোকান আছে ওই হাওড়া ময়দানে, আমি আদা রসুন বিক্রি করি। সিরিয়াসলি অবভিয়াসলি, এখানে যে কাজে লজ্জা কিসে? আবার এটা এমনি পার্ট টাইম। লাগছে কি হাওড়াতে দেখেছি তোমাকে? আমি হাওড়াতে আমি করি, লাগলো আমাকে দেখেছি। তো এটা আবার এটা প্রফেশনাল। আমি দেখেছিলাম আদার ওখানেও তুমি ব্লগ বানাও তোমার দোকানে। তো এটা কাজ নিয়ে লজ্জা নেই ভাই। এটা আছে কি নাম? রেড রাইডার 1000 ইউটিউবে দেখতে পাবে, ইউটিউব বা ফেসবুক রেড রাইডার 1000 লিখবে চলে আসবে। তো কেমন লাগলো কথা বলে? না ঠিক আছে, ভালো ভালো তো নাকি? মনে কিছু করনি হয়তো? জিজ্ঞেস করছি ইনস্টাতে ওই একই নাম রেড রাইডার 1000। হ্যাঁ না না ওইরকম কোশ্চেন করবে না, মানে আমি জানি ওইরকম কোশ্চেন করি, মানে লোক যারা জানে না একটু টেনশনে পড়ে যায় যে হ্যাঁ বলতে পারলো কিনা সবার দ্বার, ওইটা জিজ্ঞেস করে করতে হয় যে একটা কোশ্চেন করবো, যদি ভালো লাগে তো উত্তর দিবে, বা প্রাইভেসি জিজ্ঞেস করলে যে ভিডিওটা ছাড়বো কি ছাড়বো না, সেরকম কিছু একটা। তার কি আমাদের ভিডিও আরেকজন এসে মানা করে যেগুলো ভালো ইন্টারেস্ট লাগে। কে কে আজকে না এর আগে? তখন আস্তে আস্তে কাজে এসেছিলাম তখন। ঠিক আছে দেখে ভালো লাগলো, কাজ কামের মানুষ মানে ভালো বসো, আমিও তো ফিল চলছে। তো ভাই ভাইদের ফিল তো অনেকটাই সুন্দর। তো চলো আবার কাউকে জিজ্ঞেস করা যাক।